দেখো এরপর আমরা আবারও 23 জুন 2026, এটা হচ্ছে শিফট 1, 9 AM to 12 PM এক্সাম। ওকে, মানে ফার্স্ট শিফট, প্রথমের যে এক্সাম 23 জুন 2026-এর এডুকেশন থেকে নেওয়া হয়েছে। কিন্তু এই দিন কোন কোন সাবজেক্টের এক্সাম ছিল দেখো, ফার্স্ট শিফটে 23 জুন 2026 এতগুলো সাবজেক্টের এক্সাম ছিল, এডুকেশন সাবজেক্ট থেকে এসেছে, মানে এই প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে পেপার 1 একই ছিল। ওকে, 22 থেকে 30 জুন অব্দি এক্সাম হয়েছিল, এর মাঝে আবার 3টি পেপার ক্যান্সেল হয়েছে। রি এক্সাম হচ্ছে 9 এবং 10 সেপ্টেম্বর। 9 সেপ্টেম্বরে দুটো শিফট থাকবে, ফার্স্ট সেকেন্ড, আর 10 তারিখে সেপ্টেম্বরে থাকবে একটি শিফট। টোটাল 3টি এক্সাম হবে, অলরেডি এক্সাম ডেট দিয়ে দিয়েছে। ওকে, কি কি সাবজেক্ট রয়েছে যেগুলো ক্যান্সেল হয়েছে? ইংলিশ রয়েছে, কমার্স রয়েছে, আর একটা হচ্ছে সোসিওলজি। ঠিক আছে, সোসিওলজি। তো দেখো এই ধরনের ডিআই ছিল 23 জুন 2026 শিফট 1, খুব সিম্পলি রয়েছে। আচ্ছা, কি কি দেওয়া রয়েছে এখানে দেখো, দ্য ফলোইং টেবিল শোজ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন 2 ডিপার্টমেন্টস, নেমলি পি অ্যান্ড কিউ। পি এবং কিউ নামক দুটি ডিপার্টমেন্টস রয়েছে, ঠিক আছে। আর কলেজ রয়েছে দেওয়া 5টি, তাহলে 5টি কলেজ A, B, C, D, E, এবং এই 5টি কলেজের ক্ষেত্রে দুটো ডিপার্টমেন্ট রয়েছে পি এবং কিউ। তো এখন যেটা দেওয়া আছে এখানে, টোটাল স্টুডেন্টস ইন পি অ্যান্ড কিউ টুগেদার। পি এবং কিউতে টোটাল নাম্বার অফ যে স্টুডেন্ট আছে, তার মানে 450 এ কলেজে, এটা কি বোঝাচ্ছে? পি ডিপার্টমেন্ট প্লাস কিউ ডিপার্টমেন্ট মিলিয়ে রয়েছে 450। এখানেও সেম, দুটো ডিপার্টমেন্টের মিলে এই সংখ্যাগুলো দেওয়া রয়েছে এখানে। তারপরে পরের কলামে কি দেওয়া রয়েছে? পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ইন পি ডিপার্টমেন্টস। এগুলো হচ্ছে পি ডিপার্টমেন্টের পার্সেন্টেজ। তাহলে বলো তো কিউ ডিপার্টমেন্টের কি কি হবে? 48, মানে এটা 52% হয়ে যাবে কিউ ডিপার্টমেন্টের ক্ষেত্রে, এটা 45% হয়ে যাবে, কারণ টোটাল তো 100%। ঠিক আছে, তাহলে 55% যদি পি ডিপার্টমেন্টের হয়, তাহলে কিউ ডিপার্টমেন্টের 45% হলো। 60 যদি পি ডিপার্টমেন্টের হয়, 40 হবে কিউ ডিপার্টমেন্টের। এখানে আবার 45% হবে কিউ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এটা হবে 50%। তাহলে এগুলো হলো পি এবং কিউ ডিপার্টমেন্টের রেসপেক্টিভ পার্সেন্টেজ। এখন দেখো তারপরে আরো দুটো কলাম দেওয়া রয়েছে, এখানে বলেছে পি ডিপার্টমেন্টের বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও, এখানে বলেছে কিউ ডিপার্টমেন্টের বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও, মানে এদিকের গুলো বয়েজ, এদিকের গুলো গার্লস। ঠিক আছে, যেটা যেভাবে দিয়েছে সেইভাবে বলতে হবে। প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে পি ডিপার্টমেন্ট এবং কিউ ডিপার্টমেন্টে বয়েজ অ্যান্ড গার্লসের রেসপেক্টিভ রেশিও গিভেন রয়েছে। ক্লিয়ার? তাহলে রেশিও, পার্সেন্টেজ, টোটাল দেওয়া রয়েছে, মানে খুবই সহজেই তুমি সলভ করতে পারবে প্রশ্নগুলো, শুধু অ্যাপ্রোচ দেখো। ঠিক আছে, কিভাবে সলভ করবে। প্রথম প্রশ্নে চলে এসেছি, কি বলেছে? ইন দ্য ডিপার্টমেন্ট পি অফ কলেজ সি, the ratio of the number of boys who got first, second and third division respectively 1:2:4। তাহলে সি কলেজের ক্ষেত্রে বলেছে, কলেজ হচ্ছে সি, তো সি কলেজের ক্ষেত্রে পি ডিপার্টমেন্টস এর কথা বলেছে। ঠিক আছে, পি ডিপার্টমেন্টস, তো সেই ক্ষেত্রে বয়েজ এর বলেছে যে বয়েজ তারা কি না ফার্স্ট ডিভিশন করেছে এবং সেকেন্ড ডিভিশন করেছে এবং থার্ড ডিভিশন করেছে যারা, তাদের রেশিও দেওয়া রয়েছে। কি রেশিও দেওয়া রয়েছে? 1, 2 আর 4, এটা রেশিও দেওয়া রয়েছে। ঠিক আছে, পি ডিপার্টমেন্টস সি কলেজের বয়েজ হচ্ছে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তাদের রেশিও দেওয়া রয়েছে। ঠিক আছে, মানে টোটাল যে বয়েজ রয়েছে তার মধ্যে ফার্স্ট হয়েছে 1 রেশিওতে, সেকেন্ড হয়েছে 2 রেশিওতে, আর থার্ড হয়েছে গণহারে, মানে বেশি সংখ্যায় রয়েছে, 4 রেশিওতে রয়েছে। ওকে, আচ্ছা আবার কি বলেছে নেক্সট? ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ বয়েজ হু সিকিউর্ড ফার্স্ট অ্যান্ড থার্ড ডিভিশন। যারা ফার্স্ট ডিভিশন হয়েছে এবং থার্ড ডিভিশন হয়েছে বয়েজ পি ডিপার্টমেন্টের ক্ষেত্রে সি কলেজে, তাদের মোট সংখ্যাটি কত, টোটাল নাম্বারটি কত, কিভাবে বের করবে? তাহলে আমাদের পি ডিপার্টমেন্ট লাগবে এবং সি কলেজের ক্ষেত্রে, তাহলে সি কলেজের ক্ষেত্রে ঠিক আছে বের করছি আমরা, টোটাল রয়েছে 420 জন পি এবং কিউ মিলে,
আর পিতে রয়েছে 60%, তাহলে 60% বের করে ফেলো। এটা হয়ে গেল পি ডিপার্টমেন্টের নাম্বার অফ স্টুডেন্ট, যেখানে বয়েজ এবং গার্লস দুটোই রয়েছে। ঠিক আছে, 420-র মধ্যে 60% বের করে নিচ্ছি, কারণ এটা পি ডিপার্টমেন্টের ভ্যালু হচ্ছে 60%। এবং বয়েজ এবং গার্লসের রেশিও দেখো 5:4 রয়েছে, আর এই 5 হচ্ছে রেশিওতে বয়েজ, আর গার্লস হচ্ছে 4 রেশিওতে। আমাদের গার্লস তো লাগবে না, বয়েজ লাগবে। তাহলে এই যে টোটাল নাম্বার অফ পি ডিপার্টমেন্টের স্টুডেন্ট পেলাম, এর মধ্য থেকে আমি 5 রেশিওতে রয়েছে বয়েজ, টোটাল রয়েছে দুটো রেশিও মিলে 4 আর 5 9, 4 আর 5 9। তাহলে এটা চলে এলো টোটাল বয়েজ পি ডিপার্টমেন্টের। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে নাও। দেখো দুটো শূন্য ক্যান্সেল হলো। ওকে, তাহলে একবার 3 দিয়ে ক্যান্সেল করো। 3 2-এ 6, 3 3-এ 9, 14 3-এ 42। তাহলে 14 2-এ 28 হলো। 28 5-এ কত হচ্ছে বলো? যা হবে সেটাই চলে আসবে হচ্ছে 28 5-এ 140, 5 8 40, আর ওদিকে হয়ে যাচ্ছে 14 2 28 হলো। 5 গুণ করছো, 5 8 দেখো 40 হচ্ছে, 10 আর 4-এ 14, 140 হলো। ঠিক আছে, টোটাল কত হলো? 140। তাহলে 140 জন হচ্ছে পি ডিপার্টমেন্টে বয়েজ রয়েছে। ওকে, তাহলে এই যে 140 হলো বয়েজ, এদেরকেই ডিভিশন করে দেওয়া হয়েছে। তাহলে ডিভিশন যে করে দেওয়া হয়েছে, এটা টোটাল কত রেশিও পাচ্ছি আমরা? এটা দেখো, যোগ করো, 3 আর 4-এ 7 রেশিও রয়েছে। তার মানে এই 7 রেশিও টোটাল মিলে এই টোটাল বয়েজ 140। তাহলে এক রেশিওর ভ্যালু কত হচ্ছে? 7 2 বারে 14, তার মানে 20। ঠিক আছে, 7 রেশিও 140 হলে এক রেশিও 20 হবে। তাহলে ফার্স্ট ডিভিশন তো পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, এক রেশিও রয়েছে ফার্স্ট ডিভিশন। আর থার্ড ডিভিশন রয়েছে 4 রেশিও, থার্ড ডিভিশন রয়েছে 4 রেশিও। তাহলে একের ভ্যালু যদি, এক রেশিওর ভ্যালু যদি 20 হয়, তাহলে 4 রেশিওর ভ্যালু কত হবে? 80। এদেরই টোটাল কত হচ্ছে দেখো, ফার্স্ট ডিভিশন 20 আর থার্ড ডিভিশন 80, টোটাল 100 জন হচ্ছে। ঠিক আছে, 100 জন। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। বলো বুঝেছো? ক্লিয়ার? সবাই বলো ইয়েস ক্লিয়ার। এইভাবে রেশিওকে ব্রেক করতে হবে, পার্সেন্টেজকে ব্রেক করতে হবে। কোনো ক্যালকুলেশন নেই, বোঝাচ্ছি বলে এত কিছু লিখছি, খুবই সহজ রয়েছে না হলে। ঠিক আছে, ক্যালকুলেশন। আর সবসময় দেখবে পার্সেন্টেজ আর রেশিও যদি দিয়ে দেয় না, এমনিতেই ডিআই সহজ হয়ে যায়। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 2। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2-তে কি বলেছে? ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইন দ্য ডিপার্টমেন্ট পি অফ অল দ্য কলেজেস টেকেন টুগেদার। যদি আমরা প্রত্যেকটা কলেজের এই গার্লস গুলো বের করি পি ডিপার্টমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, গার্লস বের করতে হবে পি ডিপার্টমেন্টের ক্ষেত্রে, মানে এইগুলো। ঠিক আছে, এই দিকের রেশিও গুলো বের করতে হবে, গার্লস হচ্ছে এই দিকের গুলো। ঠিক আছে, তাহলে টোটাল রেশিও কত রয়েছে বয়েজ এন্ড গার্লস মিলিয়ে পি ডিপার্টমেন্টে? 3 রেশিও, 9 রেশিও, এখানেও 9 রেশিও, 3 রেশিও, এখানে 5 রেশিও ই কলেজের ক্ষেত্রে রয়েছে। এগুলো বয়েজ গার্লস মিলিয়ে টোটাল রেশিও হচ্ছে, আর ইন্ডিভিজুয়াল রেশিও গার্লসের এদিকে রয়েছে। ঠিক আছে, এ কলেজে 1 রেশিও রয়েছে গার্লস পি ডিপার্টমেন্টে, বি কলেজে 2 রেশিওতে রয়েছে গার্লস। ঠিক আছে, এইভাবে বুঝতে হবে বিষয়টা। এখন আমরা কি করব? গার্লস বের করব পি ডিপার্টমেন্টে। দেখো কিভাবে বের করব, প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে বের করতে হবে। তাহলে এতে টোটাল রয়েছে 450, এর মধ্যে পি ডিপার্টমেন্টে 48%, 48% হলো। এরপর টোটাল রেশিও হচ্ছে 3, কিন্তু গার্লস রয়েছে 1 রেশিও, টোটালের মধ্যে 3-এর মধ্যে 1 রেশিও হচ্ছে গার্লস। এটা হয়ে গেল টোটাল নাম্বার অফ গার্লস। এরপর ক্যালকুলেট করে ফেলো আর বের করো কত হচ্ছে। একটা শূন্য ক্যান্সেল হলো, 5 দিয়ে ক্যান্সেল করতে পারবে, 5 2 বারে, 5 9 বারে, 2 24 বারে, 48, 3 8 বারে, হলো ক্যান্সেল। 8 9 72 হলো তাহলে। ঠিক আছে, 72 জন রয়েছে গার্লস এ কলেজ থেকে। ওকে, একই রকম বি কলেজে বের করো। দেখো কিভাবে বের করছি, 360 জন পি কিউ মিলে রয়েছে, আর পিতে রয়েছে 55%। 55% এই হলো, গুণ করো। টোটাল 9 রেশিওর মধ্যে গার্লস রয়েছে 2 রেশিও, 2 রেশিও আউট অফ 9 রেশিও। একটা শূন্য আবার ক্যান্সেল হলো,
5 11 বারে, 5 2 বারে, 2 2 ক্যান্সেল হলো, 9 4 বারে 36, কত রয়েছে? 11 4 44 জন গার্লস রয়েছে বি কলেজে। সি এর ক্ষেত্রে বের করো। সি এর ক্ষেত্রে কত হবে? 420 জন রয়েছে টোটাল পি কিউ মিলে। পিতে রয়েছে 60% স্টুডেন্ট, 60% হলো এটা। এই যে টোটাল পি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তার মধ্যে গার্লস রয়েছে 4 রেশিও, দেখো আউট অফ 9 রেশিও। এই তো এইভাবে ক্যালকুলেট করতে হবে। দেখো দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল। ওকে, তাহলে এরপর দেখো 3 2 বারে, 3 3 9 হলো, আর এই 3 14 বারে ক্যান্সেল করবে, তাহলে 14 2 28, আর 4 হয়ে যাচ্ছে 140 নাকি? আরেকবার তো এটা বের করেছি মনে হয় আমরা, 140 হলো তো নাকি সি কলেজে? 4 7 28, ওটা 5-এ ছিল 140, এটা তো 4 রয়েছে, ঠিক আছে? 28 5-এ 140 হয়, তাহলে 4-এ কত হবে? 40 কমে যাবে, 40 কমবে না, 28 কমছে, তাহলে এটা হবে 112, ঠিক আছে? 112, 112 হলো, ঠিক আছে? 28 4 কত হলো? 112। এখন ডি কলেজের ক্ষেত্রে বের করো। টোটাল কত রয়েছে? 300। হ্যাঁ, 300 রয়েছে, 55% রয়েছে পি ডিপার্টমেন্টে। তার মধ্যে এরপর গার্লস বের করবে, 2 রেশিওতে গার্লস রয়েছে, টোটাল রেশিও 3, দুটো শূন্য ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, তাহলে 55 2 কত হয়? 110, 110 হচ্ছে গার্লস রয়েছে। এরপর ই কলেজের ক্ষেত্রে সেম বের করো। 250 রয়েছে, আউট অফ 250 50% পি ডিপার্টমেন্টে রয়েছে। হ্যাঁ, 2 রেশিওতে রয়েছে গার্লস, আউট অফ 5 রেশিও, দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে, 5 5 ক্যান্সেল হয়ে যাবে, 25 2 50। টোটাল নাম্বার অফ গার্লস বের করতে বলেছে, সংখ্যাগুলোকে যোগ করে ফেলো। 72 44 112 110 50, যোগ করো। 2 আর 4 6 আর 2 8, 8 আসছে একটাই অপশনের শেষে, অপশন 4 কারেক্ট। দেখো কিভাবে শর্ট ট্রিক্স ইউজ করলাম, পুরোটাকে আমি যোগ করেছি, করিনি, ইউনিট ডিজিট নিয়ে কাজ করেছি, শেষের সংখ্যাটিকে নিয়ে। 2 আর 4 6 আর 2 8, এগুলো তো শূন্য রয়েছে, 8 হবে, শেষের সংখ্যাটি হবে 8, 8 রয়েছে একটাই অপশনে, আর করতে হলো না। তুমি যোগ করে দেখো, 388 আসবে, হচ্ছে? দেখো তো, এইভাবে সলভ করতে হবে। এটা তো একটু ক্যালকুলেটিভ ছিল, কিছু করার নেই, ক্যান্সেল করে করে দেখতে হবে কত নাম্বার আসছে গার্লস, এটা তো দেখতে হবে, কিছু করার নেই, তাই না? চলো কোয়েশ্চেন নাম্বার 3 সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলেছে? টোটাল নাম্বার অফ বয়েজ ইন দ্য ডিপার্টমেন্ট পি অফ বি অ্যান্ড ই কলেজ টুগেদার। তাহলে বলেছে বি এবং ই কলেজে যত সংখ্যায় বয়েজ রয়েছে পি ডিপার্টমেন্টের বয়েজ টোটাল যা হচ্ছে বি এবং, তাহলে পি ডিপার্টমেন্টের বয়েজ বি প্লাস ই কলেজ থেকে কত আসছে দেখো। ওকে, তাহলে বি কলেজে কত বয়েজ রয়েছে দেখো তো। বি কলেজে আমরা দেখব বয়েজ পি ডিপার্টমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? 360 হচ্ছে টোটাল, 55% রয়েছে পি ডিপার্টমেন্টের, আর বয়েজ রয়েছে পি ডিপার্টমেন্টে 7, আউট অফ 9 রেশিও, এটা টোটাল 9 রেশিও। এটাকে ক্যান্সেল করো, চলে আসবে 5 2 বারে, 5 11 বারে, 18 2 বারে 36, 2 বারে 9 2 বারে 18, তাহলে কত হচ্ছে? 22, আর 22 সাথে কত হয়? 14 আর একে 15 নাকি? 7 সাথে 14, আবার 7 সাথে 14, 15 হয়ে যাবে, 154। এরপর ই কলেজের ক্ষেত্রে বের করো বয়েজ কত হচ্ছে পি ডিপার্টমেন্টসে। ই কলেজের ক্ষেত্রে রয়েছে টোটাল 250, 50% রয়েছে পি ডিপার্টমেন্টে, বয়েজ হচ্ছে 3 রেশিও, আউট অফ 5 রেশিও, টোটাল 5 রেশিও, দুটো শূন্য ক্যান্সেল, 5 5 ক্যান্সেল, 25 3 75, তাহলে একসঙ্গে কত হচ্ছে? 154
বি এবং ইতে টোটাল বয়স কত হচ্ছে, যোগ করো, দেখো যোগ করে কত হচ্ছে। 154 আর 75 229 হলো। তাহলে এই যে সংখ্যাটি এসেছে এটাকে বলছে ইজ হাউ মাচ পার্সেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইন দ্য ডিপার্টমেন্ট অফ কিউ অফ সিডি কলেজ। ঠিক আছে, কিউ ডিপার্টমেন্টের গার্লস বের করতে হবে কার কার, সি প্লাস ডিতে। ঠিক আছে, এবং এই সংখ্যাটি যা আসবে তার মধ্যে কত পার্সেন্টেজ হবে সেটা বের করতে হবে। ক্লিয়ার? তাহলে সি কলেজের ক্ষেত্রে আমরা বের করব কত রয়েছে, 420। কিন্তু কিউ ডিপার্টমেন্টের ক্ষেত্রেও, ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু। তো দেখো সিতে, ঠিক আছে, এগুলো মুছে দিই সুবিধা হবে তাহলে। 60% পি ডিপার্টমেন্টে, তাহলে কিউ ডিপার্টমেন্টে কত, 40%। 40%। ওকে, এরপর গার্লস নিতে হবে। ঠিক আছে, গার্লস, কিউ ডিপার্টমেন্টের গার্লস এদিকে রয়েছে, সিতে 10% রয়েছে, টোটাল হচ্ছে 21%। টোটাল 21%, সরি 21 রেশিও টোটাল। শূন্য ক্যান্সেল, 21 2 বারে 42, 2 4 8 আর 10 80 হচ্ছে। ডি কলেজের ক্ষেত্রে সেম বের করো, 300 রয়েছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, 55, তার মানে 45% হচ্ছে কিউ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, 45%। 1 রেশিও রয়েছে গার্লস আউট অফ 3 রেশিও, দুটো শূন্য ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, কত হচ্ছে 45। যোগ করে দাও এই দুটোকে, তাহলে 80 আর 40, 120 আর 5 125। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটি 229 কত পার্সেন্টেজ হবে, তাহলে কি করবে, 229কে পার্সেন্টেজে বের করবে কার মধ্য থেকে, 125-এর মধ্য থেকে। 100 গুণ করে দাও, রিকোয়ার্ড পার্সেন্টেজ চলে আসবে। 25 4 বারে 100, 25 5 বারে, তাহলে 229কে 4 দিয়ে গুণ করো আর 5 দিয়ে ভাগ করবে পুরোটাকে। ঠিক আছে, তাহলেই দেখবে চলে আসবে, এবং এটা হবে অ্যান্সার অপশন 2 এ যা রয়েছে 183.20। অপশন নাম্বার হবে 2। করতে হবে 229কে 4 দিয়ে গুণ আর নিচে 5 আছে মানে 5 দিয়ে ভাগ করবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স, ডিফারেন্স বের করো। দেখো আমরা ক্যালকুলেশনের প্যাটার্ন কিন্তু যে দুটো ফাউন্ডেশন ক্লাস আছে সেখানে তোমাদের বলে দিয়েছে যে কি কি প্রশ্ন আছে। এরপর প্রশ্নটাকে একটু ঘুরিয়েছে, আর কিছু না, ডিফারেন্স বের করতে বলছে কার, না, বিটুইন দ্য অ্যাভারেজ নাম্বার অফ গার্লস ইন দ্য ডিপার্টমেন্ট অফ পি অফ ডি অ্যান্ড ই কলেজ অ্যান্ড দ্য অ্যাভারেজ নাম্বার অফ বয়েজ ইন দ্য ডিপার্টমেন্ট অফ কিউ এ এবং বি কলেজের অ্যাভারেজ, অ্যাভারেজ এক করতে বলছে এবং ওই অ্যাভারেজের ডিফারেন্স বলেছে কত হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে পি ডিপার্টমেন্ট, সেই ক্ষেত্রে কি কি জিজ্ঞেস করছে, পি ডিপার্টমেন্টের ক্ষেত্রে বলেছে ডিই কলেজের ক্ষেত্রে, ডিই কলেজের ক্ষেত্রে পি ডিপার্টমেন্টের কি লাগবে না, গার্লস। ঠিক আছে, এগুলো লিখবে সবসময়, তাহলে কি হবে, ভুল হবে না। তাহলে ডি কলেজে 300 জন রয়েছে, 300 জনের মধ্যে পি ডিপার্টমেন্টে 55% রয়েছে, গার্লস বের করতে হবে 2 রেশিও রয়েছে। ঠিক আছে, আউট অফ 3 রেশিও, পুরো শূন্য হয়ে গেল ক্যান্সেল, 3 3 হয়ে গেল ক্যান্সেল, 110 জন গার্লস রয়েছে ডি কলেজে। আচ্ছা, ই কলেজে দেখো 250 জন রয়েছে টোটাল, পি ডিপার্টমেন্টে 50% গার্লস রয়েছে, পি ডিপার্টমেন্টে 2 রেশিও, টোটাল হচ্ছে 5 রেশিও, দুটো শূন্য এখান থেকে ক্যান্সেল, 5 5 ক্যান্সেল, 25 2 50। তাহলে দুটোর ইন্ডিভিজুয়াল গার্লস কত রয়েছে নাম্বারে পেয়ে গেলাম। এর থেকে অ্যাভারেজ করো, অ্যাভারেজ কিভাবে করবে, দুটোকে যোগ, অ্যাভারেজ মানেই সংখ্যাগুলোকে যোগ 2 দিয়ে ভাগ, তাহলে 160 হচ্ছে ওপরে, নিচে 2 আছে, তার মানে অ্যাভারেজ হচ্ছে 80। ঠিক আছে, অ্যাভারেজ কত হলো, 80 হলো। একই রকম নেক্সট কি করবে, অ্যাভারেজ বের করবে বয়েজের, কিউ ডিপার্টমেন্টের, কিউ ডিপার্টমেন্টের চাই আমাদের বয়েজ।
এ কলেজ এবং বি কলেজের ক্ষেত্রে। এ কলেজে টোটাল আছে 450 জন, কিউ ডিপার্টমেন্টে রয়েছে 52%, কারণ 48% পি ডিপার্টমেন্টের। 52% হচ্ছে কিউ ডিপার্টমেন্টের টোটাল স্টুডেন্ট, এবং কিউ ডিপার্টমেন্ট হচ্ছে এটা রেশিওতে, বয়েজ 4 রেশিও রয়েছে আউট অফ 9 রেশিও। ওকে, একটা শূন্য ক্যান্সেল হলো, 5 2 বারে, 5 9 বারে 45, 9 9 ক্যান্সেল হয়ে গেল, 2 2 4, 52 দিয়ে কত হয় 104। একই রকম তাহলে বি কলেজের ক্ষেত্রে দেখো তো, সেম ভাবে বের করো। 360 হচ্ছে টোটাল, 45% হচ্ছে কিউ ডিপার্টমেন্টের, তাহলে 45 হলো এটা টোটাল কিউ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। বয়েজ 1 রেশিও রয়েছে আউট অফ 3 রেশিও, একটা শূন্য হলো ক্যান্সেল, 5 9 বারে, 5 2 বারে, 2 18 বারে 36, 3 3 এর 9, 18 3 কত হয় 54। ঠিক আছে, এটা হলো গার্লস, সরি বয়েজ কিউ ডিপার্টমেন্টের বি কলেজে। অ্যাভারেজ করো, অ্যাভারেজ মানে দুটোকে যোগ করা, তাহলে 8 হচ্ছে 5 1, 158 ভাগ দিবে 2। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ চলে আসবে। তাহলে 150 অর্ধেক হচ্ছে 75, আর 8 অর্ধেক 4, 75 আর 4 হচ্ছে 79, 79। ঠিক আছে, তাহলে 79 আর 80 এই দুটোর অ্যাভারেজ, এটাই তো অ্যাভারেজ দুটো, এই অ্যাভারেজের ডিফারেন্স বলেছে কত, 80 79 ডিফারেন্স কত, 1 1 হলো ডিফারেন্স। কি বোঝা গেছে? কোয়েশ্চেন নাম্বার 4 কিভাবে সলভ হলো? কারো কোনো ডাউট এই অবধি? 4টে প্রশ্ন আমরা সলভ করে নিয়েছি অলরেডি। 23 জুন 2026, শিফট 1। বলো, কারো কোনো কোয়েশ্চেন্স, না বোঝার জায়গা, ডাউটফুল কোনো জায়গা রয়েছে, ক্যালকুলেশনের কোনো পার্ট ডাউটফুল রয়েছে অবধি? নেই নাকি? ভেরি গুড। চলো নেক্সট আমাদের আর একটি প্রশ্ন রয়েছে। কি বলেছে প্রশ্নে? হোয়াট ইজ দ্য রেশিও? দেখো, একটা আমরা অ্যাভারেজ করলাম, ডিফারেন্স করেছি, রেশিও করছি, প্রত্যেকটাই তো আমরা শিখেছি অলরেডি ফাউন্ডেশন ক্লাসে যে এই ক্যালকুলেশন আমাদের ডিআই এ থাকে। তার বাইরে কি থাকছে কোনো প্রশ্ন? থাকছে না। এরপর প্র্যাকটিস করে করে বিভিন্ন প্যাটার্নের প্রশ্নগুলোকে তোমাকে আয়ত্তে আনতে হবে। তাহলে রেশিও বের করতে বলেছে, কার রেশিও বের করতে বলেছে? টোটাল গার্লস ইন কিউ ডিপার্টমেন্টস অফ বিএনডি, বিএনডি এর ক্ষেত্রে কিউ ডিপার্টমেন্টের গার্লস টেকেন টুগেদার, মানে একসঙ্গে নিবে সেই গার্লসের সংখ্যা। ঠিক আছে, আর তার সঙ্গে রেশিও করবে কি না, টোটাল বয়েজ ইন পি ডিপার্টমেন্টস অফ সিডি কলেজেস টেকেন টুগেদার। ঠিক আছে, তাহলে আগে কি করবে, চলে যাও কিউ ডিপার্টমেন্টে, কিউ ডিপার্টমেন্টে গিয়ে বি কলেজ নিয়ে নাও, আর তার কি বের করবে, গার্লস। ঠিক আছে, গার্লস বের করবে। বি কলেজে 360 জন রয়েছে, পরপর ক্যালকুলেশন করছি এই কারণেই যাতে বুঝতে সুবিধা হয় কিভাবে বের হচ্ছে। 45% রয়েছে কিউ ডিপার্টমেন্টে, 45% বের করো। ওকে, আর কিউ ডিপার্টমেন্টে গার্লস রয়েছে কত, 2 রেশিও। ওকে, তাহলে 2 রেশিও হলো, 0 ক্যান্সেল হবে, 5 2 বারে, 5 9 বারে, 2 18 বারে গেল, 3 বারে, তাহলে 18 3 54, 54 দিয়ে কত হচ্ছে 108। এটা হলো গার্লস। এরকমই সেম বের করেছি, কিন্তু বয়েজ বের করেছিলাম আমরা। ঠিক আছে, আচ্ছা আরেকটি কি বলেছে, ডি কলেজ। ডি কলেজ নিয়ে নাও। ডি কলেজে দেখো 300 জন রয়েছে, কিউ কলেজের ক্ষেত্রে রয়েছে 45% এখানেও, কারণ 55% পি কলেজের। 45 নিচে 100 চলে আসবে, পার্সেন্টেজের তলায় পার্সেন্টেজ থাকা মানে তলায় 100 আসবে। ঠিক আছে, এরপর দেখো এখানে গার্লস রয়েছে 1 রেশিও, টোটাল রয়েছে 3 রেশিও, দুটো শূন্য ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, 45। এই টোটালটাই নিতে হবে। টোটাল করো কত হচ্ছে, টোটাল গার্লস পেলাম আমরা তাহলে কিউ ডিপার্টমেন্টের বি এবং ডি কলেজের কত, না এগুলো যোগ করে দাও, 8 আর 5 13, 153। ওকে, এটা আমরা পেয়েছি দুটো মিলে। আচ্ছা, একই রকম আমরা কি করব, পি ডিপার্টমেন্টের বয়েজ বের করব। ঠিক আছে, বয়েজ বলেছে তো নাকি? হ্যাঁ, বয়েজ বলেছে। সিডি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে দেখো তো কত হচ্ছে, পি ডিপার্টমেন্টের বয়েজ। ঠিক আছে, 420,
কত রয়েছে 60%। বয়েজ কত রয়েছে পি ডিপার্টমেন্টে 5 আউট অফ 9 রেশিও। দুটো শূন্য দেখো ক্যান্সেল হয়ে গেল। 3 2 বারে 6, 3 3 বারে 9, 14 বারে হলো 28, 28 5 140। ওকে, আবার কি রয়েছে ডি কলেজের ক্ষেত্রে? ডি কলেজে দেখো 300 রয়েছে, 55% হচ্ছে পি ডিপার্টমেন্টে, আর বয়েজ রয়েছে 1 রেশিও, টোটাল রয়েছে 3 রেশিও। দুটো শূন্য হয়ে গেল ক্যান্সেল, 3 হয়ে গেল ক্যান্সেল, তার মানে 55। টোটাল করো কত হচ্ছে 5 9 1। এটারে রেশিও করতে বলেছে। আগে ছিল বিডি কলেজের, ঠিক আছে, যেটা আগে দেবে সেটা আগে লিখবে কিন্তু, ঠিক আছে। দেখো বলেছে না, গার্লস ইন কিউ ডিপার্টমেন্টস অফ বিডি টেকেন টুগেদার টু দ্য টোটাল নাম্বার অফ বয়েজ ইন পি ডিপার্টমেন্টস অফ সিডি কলেজ টেকেন টুগেদার। তাহলে 153 রেশিও 195। কত দিয়ে ক্যান্সেল হতে পারে? 3 দিয়ে ক্যান্সেল হবে, ঠিক আছে। 3 দিয়ে ক্যান্সেল করে ফেলো। 3 5 15, 3 1 3, আর 3 6 18, 3 5 15, আর ক্যান্সেল হবে না। 51 রেশিও 65। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। বলো, যে ডিআই গুলো আমরা সলভ করেছি খুব কি জটিল মনে হলো? বলো, অ্যান্সার দাও। কোনো জায়গায় কি বোঝার অসুবিধা হলো? যদি নেই কোনো সমস্যা, তাহলে খুবই ভালো, শিখতে পারছো এবং এভাবেই প্র্যাকটিস করে যাও। ডেফিনেটলি ডিআই তার যে 5টি প্রশ্ন তোমার হাতের মুঠায় চলে আসবে এবং নেক্সট সেশনের এক্সাম ডেফিনেটলি সলভ করে আসতে পারবে ডিআই। বাট প্র্যাকটিস কিন্তু প্রয়োজন রয়েছে। উইথাউট প্র্যাকটিস ডিআই পারবে না। তুমি প্রথম দিকে কত ভালো করো এবং ডিআই যদি রেগুলারলি না প্র্যাকটিস করো, এক্সাম হলে দেখবে ক্যালকুলেশনে কনফিডেন্স আসবে না। তো কনফিডেন্স আনার জন্য এভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ, আজকের আমরা সেশন এখানে শেষ করব। এরপর তোমাদের যা যা ডাউট বা যা কোয়েশ্চেন্স একদম জিজ্ঞেস করে নাও। ক্লাস ওভার হলো কিন্তু, ঠিক আছে। আমাদের প্রশ্নের অ্যান্সার দেবো এরপর।